নজর রাখবো পরবর্তী খবরে। সুশীলা কার্কির নেতৃত্বে নয়া নেপাল সরকারকে সমর্থন জানালো কিন্তু এবার ভারত। সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্মরণ করালেন দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা। ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে নেপালের সঙ্গে যৌথভাবে উন্নয়নের কাজও চালিয়ে যাওয়ার বার্তা দিল। আরো জানাবেন এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিক নন্দী। অভিক, আমরা জানি যে নেপালের যে অস্থির পরিস্থিতি তৈরি হয় এবং সেই আবহেই কার্যত প্রধানমন্ত্রী ওলি তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হন জেন জিদের আন্দোলনের জেরে। এবার সুশীলা কার্কি এই নেতৃত্বে এলেন সেখানকার নয়া প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা জানি যে ভারতের সঙ্গে নেপালের কিন্তু সম্পর্ক ভালো হলেও প্রধানমন্ত্রী ওলি তিনি কিন্তু একবারের জন্য তিনি যতদিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি কিন্তু ভারত সফরে আসেননি। কিন্তু এবার সুশীলা কার্কি প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ভারত কিন্তু তার সমর্থন করলো। একেবারে শুভাঙ্গী, তুমি যেমনটা বলছিলে, আমরা দেখেছিলাম নেপালের যে পরিস্থিতি, কেপি ওলি তিনি যখন পদত্যাগ করলেন প্রধানমন্ত্রীর পদ থেকে, তারপরেও কিন্তু ভারতকেই তিনি কার্যত কাঠগড়াতে তুলেছিলেন। তিনি কিন্তু বলেছিলেন যে নেপালের এই পরিস্থিতির জন্য তার এই প্রধানমন্ত্রীর পদত্যাগ করার জন্য সেক্ষেত্রে ভারতকেই দায়ী করেছিলেন তিনি। কিন্তু আমরা যখন দেখলাম যে সুশীলা কার্কি তিনি এবার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হওয়ার পর গতকালই তিনি শপথ নিয়েছেন। আর শপথ নেওয়ার পরেই এদেশের অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সুশীলা কার্কিকে। নেপালের ইতিহাসে কিন্তু প্রথমবার যেখানে সুশীলা কার্কি তিনি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হয়েছিলেন নেপালের ইতিহাসে দেখতে গেলে, এবং সেক্ষেত্রে নেপালের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এই সুশীলা কার্কি। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি শুভেচ্ছা বার্তায় সুশীলা কার্কি তাকে টুইট করেছেন এবং সেই টুইটে তিনি যেমনটা লিখেছেন যে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় সুশীলা কার্কিজিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং নেপালের ভাই বোনদের তাদের জন্য শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভারত সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ ভারত আর নেপালের মধ্যে যে সম্পর্ক, সেই সুসম্পর্ক কিন্তু দু তরফেই যাতে বজায় থাকে, যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টুইট, এবং যার কারণে ভারত এবং নেপালের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক তা হয়তো আগামী দিনে আরো সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রীর টুইটে সুশীলা কার্কিকে যেভাবে তিনি অভিনন্দন জানিয়েছেন তা বলেই যায়। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অভিক। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অভিক নন্দী। আমরা জানি যে সুশীলা কার্কি তিনি কিন্তু নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী এবং তার কাছে কিন্তু এখন একমাত্র বড় চ্যালেঞ্জ নেপালে সুষ্ঠুভাবে নির্বাচন করানোর, এবং জেন জিদের আন্দোলনের জেরে নেপালের যে অস্থির পরিস্থিতি তৈরি হয় তার জেরেই কিন্তু সেখানকার প্রধানমন্ত্রী কেপি ওলি পদত্যাগ করতে বাধ্য হন। আর নেপালের পাতায় বলা যেতে পারে যে নেপালের পাতায় নয়া ইতিহাস, কারণ সুপ্রিম কোর্টের একমাত্র যিনি মহিলা বিচারপতি তিনি কিন্তু এবার হলেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। সুশীলা কার্কির নেতৃত্বে নয়া যুগ শুরু হলো নেপালের, আর তার সমর্থন করলো কিন্তু এবার ভারত। সমাজ মাধ্যমে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্মরণ করালেন দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা, কারণ কেপি ওলি যখন প্রধানমন্ত্রী পদে ছিলেন নেপালের তখন কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক খুব একটা ছিল না। বাণিজ্যের দিক থেকে হয়তো নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, কিন্তু কেপি ওলি তিনি একবারও কিন্তু ভারত সফরে আসেননি। পাশাপাশি জেন জিদের যে আন্দোলন শুরু হয় নেপালে সমাজ মাধ্যম ব্যান্ড করে দেওয়ার প্রেক্ষিতে, তখনও কিন্তু তিনি ভারতকেই দায়ী করেন এই ঘটনার জেরে। আর এবার সুশীলা কার্কি তিনি নয়া প্রধানমন্ত্রী, আর তার নেতৃত্বেই কিন্তু এবার নেপালের নয়া ইতিহাসের যুগ।